মৌত কারণ নিয়ে আসে কেন জানেন? মালাকুল মৌত আল্লাহকে প্রশ্ন করছিলেন, দায়িত্ব তো দিছেন, পুরা করতে হবে, কোনো দ্বিমত নাই, কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে, খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই, শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে, যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে, সারাদিন আমার আলোচনা করবে, মানুষের মুখে মুখে থাকবে। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, সাআজআলু লিল মাউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও নিবে না। এখন নাম নিতেছে ডেঙ্গু, কয়েকদিন আগে নাম নিছে করোনা, কখনো নাম নেয় স্ট্রোক করছে, কখনো নাম নেয় এটা সেটা, ঠিক না? আরেকটা কারণও আছে, শুধু নবীজির দিকে তাকায় এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন, এই উম্মতের জন্য। এই উম্মতকে আল্লাহ আখিরাতে শাস্তি দিতে চান না। হায় হায়, উম্মত যদি নবী চিনত। আয়সা পড়ছি অবেলা, তো হাতে সময়ও নাই, আর হইল ওয়াজ মাহফিল, অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম। নবীজি শুনানোর সময় আমার কাছে এখন নাই, যে উম্মত নবী চিনে না, নবীর কারণেই আমরা পাইছি। এই উম্মতকে শাস্তি আল্লাহ আখিরাতে ইনশাআল্লাহ দিবেন। হ্যাঁ হ্যাঁ, দেয় তো দেয় কি কইরা, যার উপরে 3-3 বার কুদরতি হাত লাগছে। কয়বার? সৃষ্টি লগ্নে একবার, বাছাই পর্বে একবার। আমরা বাছাইকৃত উম্মত। হুয়াজতাবাকুম জাহিদ, শুধু শুধু বলেন নাই, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। উম্মতে মুহাম্মাদি, আমাকে পাওয়ার জন্য যতটুকু শক্তি আছে সব লাগায় দে না, সব লাগায় দে আমাকে পাওয়ার জন্য। কেন আল্লাহ? হুয়াজতাবাকুম, আমি তোকে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া, আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবি? তৃতীয়, আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায়া দিছেন কুদরতি হাত দিয়া। সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি করে? আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ উঠবে, আমাদেরকে খুঁজে কোথায় পাবেন? আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল, হায় হায়, তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, আমি খুঁজে বাহির করতে কোনো কষ্ট হবে না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, সেই চিহ্ন কি? গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের সিজদার জায়গা দিয়া নূর ফুটা বাহির হবে, নামাজের উজুর জায়গা দিয়া নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না, তোমাদের বাহির হবে। কেমন নূর? ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূর সামনে ঘুরতে থাকবে, ডাইনে ঘুরতে থাকবে, বামে ঘুরতে থাকবে, পিছে ঘুরতে থাকবে। রিয়াদুস সালিহিনের কিতাবে হাদিসে আছে, নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে। এরা কারা? উম্মত তো খাবে খাবে। ফেরেশতারা বলবে, চিনো না বুঝি? ঠিক না, সবাই শেষে আসছে তো পত্রিকা চিনবা, তোমরা তো ওই সময় ছিলাই না। এটা উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদ। আজকে এই উম্মত নবী চিনে না, দাবি জানে না। শেষ জায়গায় চলে আসছি, আর কিন্তু লম্বা হবে না। আল্লাহর দাবি আমাদের কাছে, আল্লাহকে রাজি করতে। যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও, আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না। রব্বে কাবার কসম, যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো, তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটিরা আত্মহত্যা কোনদিন করে। সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় রাখতো না। সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনদিন লাগতো না। উন্নত বিশ্বে কোনদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না।
আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে। আমি দুইবার যেয়ে দেখা আসছি, পাহাড়ও দেখছি, সমুদ্র দেখছি, আমাকে বুঝাইতে হবে না। আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে। আমি ওদেরকে চিনি লস এঞ্জেলিসে। আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতেন। আমি চিনি ওদেরকে। সত্য এটাই, সুখ তো আল্লাহ পাইলে হবে। তাও এক কাপড় দুইজনের, একজনের এক কাপড় না, দুইজনের। নামাজ সালাম ফিরাইতে দেরি, উঠা দৌড়াইতে দেরি করে না। আল্লাহ রসুল ডাইকা দাঁড় করাইছেন, সালাম ফিরাইতে দেরি, দৌড়াইতে দেরি করো না। কারণটা কি? নামাজের পরে দোয়া আছে, তসবিহ আছে, তাহলিল আছে। আমি কথা বলি, তুমি শোনো না। চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজনের এক কাপড়। দেখেন দিলে লাগে কিনা। দুইজনের কয় কাপড়? এক কাপড় দুইজনের। আপনি সালাম ফিরান, আমি ছুটা চলে যাই আউয়াল ওয়াক্তে নামাজ পড়ানোর জন্য। খুলা দেই, নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি। সুখ, স্ত্রী স্বামীর গাল ধরা চিমটি কাটা বলতেছে, আমি জান্নাতি। বলছে, তুমি কি করে জান্নাতি? বলছে, কেন? সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত। কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা, নিজের মনের কাছেও করি নাই। অভিযোগ তো তোমার কাছে দূরের কথা, অন্যের কাছে দূরের কথা, মনে মনেও কোনদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন। সুখ এটার নাম। স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে, তো স্ত্রী আবার চিমটি কেটে বলতেছে, চেহারা মলিন কেন? তুমি জান্নাতে চলে যাবে। আমি, তুমি কি আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না? তো হাসতেছে, বলতেছে, পাগলি, একবার ডেলি 100বার। তাইলে শুকুরের বদলাও জান্নাত। দুজনে জান্নাতে যে ফুর্তি করবো। আজকে আর আমার সমাজ তো মনে করে দুনিয়াই সব শেষ, ঠিক না? আমার সমাজ মনে না করুক, যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ। 14 তারিখ দুনিয়াই আছে, আর কোথাও নেই, ঠিক না? হ্যাঁ, আরে নাউজুবিল্লাহ পরে পড়েন না, এত নাউজুবিল্লাহ পড়েন কে লেগা? যুবকরা মনে করতেছে 14 তারিখ দুনিয়াই শেষ, ঠিক না? শুধু যুবক না, যুবতীরাও মনে করে 14 তারিখ দুনিয়ায় শেষ। হ্যাঁ, জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ রাখা আছে। এইখানে একই মেসেজ দিছে 14 তারিখে 20 জন রে লয়া দাঁড়ায় আছে, একজন রে 19 জন রে শেখা, ঠিক না? হ্যাঁ, মেসেজ পাঠাইছে ফুলের লয়া দাঁড়ায় আছে গাজীপুরে জুতা, ঠিক না? এইখানে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? জান্নাতে জুতা দেখাবে না, তাকাইতে দেরি, চোখে চোখ লাগতে দেরি, মুখে লাগতে দেরি হবে না। আল্লাহ পবিত্র বানায় রেখা দিছেন। সব মিটানের জায়গা তো জান্নাত। ব্র্যান্ডের জিনিস দুনিয়ার কি আছে? ছাতা। জান্নাতে ব্র্যান্ডের জিনিস আল্লাহ রেখা দিছেন। সবচেয়ে নিম্ন ব্র্যান্ডের জিনিস হলো 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। কয় কিলোমিটার? এই সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে, আলোর সুতা দিয়া। কোনো ওয়েট হবে না, ওয়েট আল্লাহ বানায় রেখা দিছে মা বোনদের জন্য। আজকে যদি আল্লাহকে রাজি করলো, চলে গেলাম আবার আখেরাতে। বলছিলাম যে আখেরাত নিয়ে আলোচনা নাই, দুনিয়া নিয়ে। যদি দুনিয়া সুখে থাকতে চাই, আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না। আল্লাহ যদি পাওয়া যায়, তাইলে দুইজনে কয় কাপড়? তারপরও কেক কাটা ছাড়া হ্যাপি। কেক
মনে হয় বোঝেন নাই? না না, করতে বুঝবেন, আপনারা সব হুজুর মানুষ, করতে গিয়ে বুঝবেন। কেক কাটা ছাড়া, আর আমরা তো কেক কাইটো হ্যাপি না, ওরা তো কেকই কাটে না, ঠিক না? তারপরও কি 3 দিন পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চুলা জ্বলতেছে না। সকালে বাহির হয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিকালে ফিরতেছেন। ফাতেমা অপেক্ষা ছিল আজকে কিছু জুটবে। যখন দেখতেছেন বিকালে আলী ফিরতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেহারাটা মলিন, হাত দুইটা খালি। ঘরের পাশে যখন চলে আসছেন, এখন আর পর্দা নষ্ট হবে না আওয়াজ দিলে। আওয়াজ দিছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? ফাতেমা আজকেও কিছু জুটে না। তো ভিতর থেকে আওয়াজ আসতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী তুমি কি ভুলা গেলে? শুকুর আর সবর যে করে তার সাথে আল্লাহ, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। আলী তোমার চেহারা মলিন কেন? হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হাসি দিছেন, দরজা খুলা দিছেন। বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা তখনও মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল। আমি তো ঘরে ফিরে আসছি, কিছু আসুক আর না আসুক, আমার রাজা তো ঘরে ফিরে আসছে। বলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, কাঁধে হাত রেখা বললাম, রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করবে। তারপরে চিৎকার দিয়া বলছে, দুনিয়া খায়রুন নিসা ফাতেমা, ফাতেমার চেয়ে উত্তম কোন মেয়ে নাই। এটার নাম হলো কেক কাটা ছাড়া হ্যাপি। আমরা তো কেক কাইটো আল্লাহকে রাজি করতে হবে। রাজি, আল্লাহকে রাজি করতে রাজি। কে কে রাজি দেখি? হ্যাঁ সত্য, নামান নামান নামান। কিন্তু আল্লাহকে রাজি করবেন কি করে? চোখে দেখা যায়, কথা কানে শোনা যায়, ধ্যান ধারণায় আনা যায়, বর্ণনা দিয়ে শেষ করা যায়? সামান্য পদস্থ হইলে হাত ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, ঠিক না? বাপ এরকম নেয় যে উনি মনে হয় সবকিছুর মালিক, ঠিক না? সামান্য পদস্থ হলে আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাকিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দাত আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহ রাজি করবো তো করবো কি করে? আল্লাহর এহসান তো আল্লাহ সহজ করছেন। হায় হায়, বন্ধুকে যদি ভালো না বাসতেন, হাবিব না বানাইতেন, তাইলে মনে হয় এতটুকু করতেন না।
বন্ধুকে হাবিব বানাইছেন বিদায়, ভালোবাসেন বিদায়। এই উম্মতকে আল্লাহ ভালোবাসে, যদিও উম্মত আল্লাহকে ভালোবাসে না, নারী বাসে না পুরুষ বাসে, শুধু মুখে মুখে বাসে। আব্দুল কাদের জিলানির কথাই সত্য, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। হয় তোর মুখটা তো মুসলমান কিন্তু দিলটা তো মুসলমান না। সত্য এটাই। আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তো এই উম্মতকে ভালোবাসে। ভালোবাসা দেখানোর সময় নাই, এক ডজন না 100 ডজন দেখা যায়। আল্লাহ এই উম্মতকে কত ভালোবাসে, কত ভালোবাসে। বিদায় নবীজিকে ভালোবাসেন বিদায় আল্লাহ দেখাইতে চাইতেছে, আল্লাহকে রাজি করা সহজ করতেছে। আল্লাহ বলতেছে আমার বন্ধুকে রাজি করলি আমি রাজি, আমার বন্ধুকে রাজি করো। আল্লাহ রাজি, সত্য রাজি। কোরআন বলতেছে, আল্লাহ রাসূলের রওজার উপরে কোরআনের একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আল্লাহ বলতেছে বন্ধু আপনার উম্মত গুনাহ করতে করতে কোন পর্বে যদি অনুসূচনা আসে, লজ্জিত হয় আর আপনার কাছে আসে, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চায়, আমি ওর দিকে তাকাবো না, ওর গুনার দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো। আস্তাগফারা লাহুর রাসূল, আপনি পক্ষে যাইতে দেরি, আমি মাফ করতে দেরি। আসেন রসুলকে রাজি, রসুল রাজি তো আল্লাহ রাজি। যদি চাই এই ছোট জীবনটা কেক কাটা ছাড়া সুখের বানাইছে, আর যদি চাই যে না বস্তু দিয়ে আমি সুখের বানাবো, আজ পর্যন্ত কেউ বানাইতে পারে না, পারবেন না। যদি সুখই অর্থ মানুষকে দিত, তাহলে বিত্তশালীদের জীবনের পর্বে আইসা বিচ্ছেদ কোনোদিন হইতে না। গরিবরা তো কয় তোর কাছেও কিছু নাই, আমার কাছেও কিছু নাই, চল জীবনটা এক মশারির নিচে কাটায় দেই। আর যাদের কাছে বান্ডেল বান্ডেল আছে, ওরা বেশি দিন এক মশারির নিচে থাকে না। আঙ্গুল দিয়ে দেখাইতে চাইলাম, বেশি দিন এক মশারির নিচে টাকা মানুষের জীবনে সুখ আনে না। সুখ তো আনে আল্লাহকে যে রাজি করছে। দুইটা দেখাইলাম, আর কত দেখাবো, সময় হতো কম। হাদিস থেকে দেখাইলাম, সত্য এটাই। হুজুররা তো হাসবে গাজীপুরে শুনলে, করোনার সময় সবচেয়ে খুশিতে আসিল হুজুর বউরা। বিশ্বাস হয় না? হ্যাঁ, কি জন্য বলে দিতেছি, কেননা করোনার আগে তো স্বামীকে এতদিন কাছে কোনোদিন পায় নাই। কেননা মাস বৎসরে 2-3 বার পাইছে, মাসে পাইলো 2 দিনের লেগা পাইছে। লম্বা এতদিন তো স্বামীকে কাছে পায় নাই কোনো মহিলা, বুজুর্গ বউরা। করোনা আসার পরে লম্বা লকডাউনে স্বামীরে কাছে পাইছে, বলছে বাড়িতে কিছু নাই, কয় কিচ্ছু লাগবো না, তোমারে তো পাইছি। এরা সবচেয়ে বেশি সুখে ছিল, জিজ্ঞেস করেন, সবগুলো মুচকি মুচকি আসে, সবচেয়ে সুখে এরা ছিল, কিছু ছিল না, কিন্তু সবচেয়ে বেশি মহব্বতে এরা ছিল। কেন? স্বামী স্ত্রীকে কাছে পাইছে, স্ত্রী স্বামীকে কাছে পাইছে, সন্তান মা বাবাকে কাছে পাইছে লকডাউনের সময়। এখনো অনেকজনের বাড়িতে মাঝে মাঝে বলে, জিজ্ঞাসা করেন আবার যদি লকডাউন হইতো তাহলে ভালো হইতো, তোমারে কিছু সময়ের জন্য পাওয়া যেত। জিজ্ঞাসা করেন, এরা হাসতেছে, জিজ্ঞাসা করেন। অথচ সারা দুনিয়ায় হাহাকার ছিল। কি ছিল? কি ছিল? এদের হাহাকার ছিল না, আলহামদুলিল্লাহ। এরা বড় সুখে ছিল।
কেননা আল্লাহ যেইখানে ওইখানে সুখ না হয় না, তো সুখ আসবে না, তো আসবে না কেন? আল্লাহ রাজি, রসুল রাজি, সুখ এইখানেই আসবে। বিদায় আসেন, কথা শেষ, আসেন। যদি এই জীবনটা সুখে থাকতে চাই, তাহলে আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না। আর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পাওয়া সম্ভব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করতে হবে, তাইলে আল্লাহকে রাজি করা সহজ। হায় হায়, কিয়ামতের দিন আল্লাহকে বলবে আমার উম্মতের হিসাব কিতাব কিভাবে নিবেন? তো আল্লাহ হাসবে আর বলবে, বন্ধু যেমন সবারটা নিব আপনার উম্মতের ওরকম ভাবেই নিব। তো চেহারা মলিন হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে চেহারা মলিন কেন? বলছে তাইলে তো সমস্ত উম্মত আমার ভুল ত্রুটি জেনে ফেলবে, আমার মাথা নত হয়ে যাবে, সবাই জেনে ফেলবে আমার উম্মতের ভুল ত্রুটি। তো বলছে বন্ধু কিভাবে নিব? আমাকে নিতে দেন, কেউ কোন উম্মত যেন আমার উম্মতের ভুল ত্রুটি না জানে। তো আল্লাহ প্রশ্ন করছে, বন্ধু ভুল ত্রুটি আপনাকে নিতে দিব বটে, কিন্তু আপনি যখন উম্মতের বড় বড় গুনাহ দেখবেন, হায় হায়, জানি না আপনারা চান্দিনার থানা কিনা না আপনাদের কচুয়া থানা, এটা কোন থানায় আমার জানা নাই। চান্দিনার মানুষ বা কুমিল্লার মানুষই বললে ভালো হয়, অনেক থানার মানুষই এখানে আসছে, কুমিল্লারই আপনারা বলে হয়, ঠিক না? ও কুমিল্লার মানুষ, ও কুমিল্লার মানুষ, আজকে আল্লাহ বলতেছে বড় বড় গুনাহ যখন দেখবেন, হায়, যে রসুল বলছিল নামাজ আমার চোখের শীতলতা, দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। আম্মা জান আমেনা বলে শুধু চাদরে রাখতে দেরি, দান্দিক হইয়া সেজদা করতে দেরি করে না। লম্বা সেজদা, লম্বা সেজদা করে আমাদেরকে মেসেজ দিছেন, যুবককে দিছেন, বৃদ্ধকে দিছেন, নারীকে দিছেন, পুরুষকে দিছেন, শিক্ষিতকে দিছেন, অশিক্ষিতকে দিছেন, গ্রাম্যকে দিছেন, শহরবাসীকে দিছেন, সারা দুনিয়ার মানুষকে, উম্মতকে মেসেজ দিছেন, ও উম্মত সেজদা, সেজদা, নামাজ, 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 নামাজ ছাড়া আমার কাছে কোনো পরিচয় নাই। ওই নামাজের জন্য ডেলি 5 বার আল্লাহ ডাকে। বলেন কয়জন মসজিদের দিকে দৌড়ায়? কয়জন দোকান বন্ধ করে মসজিদে যায়? কয়জন হাট ছেড়া, আরে বাদই দিলাম দোকান ছাড়লেন না, আজানের আওয়াজ শুনলো আর কয়জন দোকানের ভিতরে যায় নামাজ বিছায়? কয়জন হাটে বিছায়, কয়জন বাজারে বিছায়, কয়জন মেলে বিছায়, কয়জন ফ্যাক্টরিতে বিছায়, কয়জন অফিসে বিছায়, কয়জন আদালতে বিছায়? কোন মা বোনি আজানের আওয়াজ শুনতে দেরি, সবকিছু পিছে ফালায়া জায়নামাজের উপরে দাঁড়াইতে দেরি করে না, এরকম কয়জন হবে বলেন? অথচ আসতে দেরি, সিজদা করতে দেরি করে। যার চোখের শীতলতা নামাজ, কুররাতু আইনি বিয়াস সালাত, নামাজ, যার জীবনের আদর্শই ছিল নামাজ, কয়জন আসে? কে ডাকে? রসুল ডাকে? রসুল আল্লাহ দুইজন মিলেই ডাকে, নাইলে আজানের ভিতরে কোনোদিন এই শব্দ আসতো না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, দুজনে মিলেই ডাকে, আল্লাহ ডাকে। কোন আল্লাহ ডাকে? কি আল্লাহ ওসির থেকে ছোট, ঠিক না? কি বলেন? হ্যাঁ, এসআইর থেকে তো ছোটই হইব, ঠিক না? এসপির থেকে ছোট না? বিশ্বাস হয় না মনে হয়, ঠিক না? আমি ভুল বলতেছি না, আপনারা ভুল বলতেছেন। হ্যাঁ, এখন যদি থানার ওসি ফোন করে তো আমিও যেতে যেতে ঘামায়া যাবো, ঠিক না? কি দৌড়াবেন না দৌড়াবেন না? অনেকজনের লঙ্গিরও খবর থাকবো না যদি ফোনটা একটু করা হয়, ঠিক না? আল্লাহ তো ওসির থেকেও ছোট, ঠিক না? এসপির থেকেও ছোট, ঠিক না? মন্ত্রীর থেকেও ছোট, ঠিক না? আল্লাহ ছোট না? নাইলে কেন আসে না ডাকে? কোন আল্লাহ ডাকে? কোন আল্লাহ ডাকে? কোন আল্লাহ ডাকে? শুধু আল্লাহ। আল্লাহ যদি হতো মাইনা নিতাম যে আল্লাহ ডাকে, একটা নামের মালিক আল্লাহ, তো আল্লাহ না,
আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো হাসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কওয়িয়ুল মতিনুল মালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আত তার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ ডাকে কয়জন সাড়া দেয়? আল্লাহ ডাকে কয়জন সাড়া দেয়? না যুবক দৌড়ায়, না বৃদ্ধ দৌড়ায়, না দাড়ি দৌড়ায়, না পুরুষ দৌড়ায়, না হাটওয়ালারা ছুটতে থাকে, না বাজারওয়ালারা, না অফিসওয়ালারা, না আদালতওয়ালারা, না খেতওয়ালারা, না খামারওয়ালারা, না রুটওয়ালারা, না ঘাটওয়ালারা, হয় না ঘরওয়ালা, না বাড়িওয়ালা, না মেইলওয়ালা, না ফ্যাক্টরিওয়ালা। আল্লাহ ডাকতে থাকে, কয়জন দৌড়ায়? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় হায় আফসোস আফসোস, যার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল নামাজ। এই জন্যই কোন এক সময় বলছিলেন বড় দুঃখ কইরা, সাওবান ওই দিন কিরকম হবে, দুঃখ করে বলছেন, দুঃখ চোখে পানি নিয়ে বলতেছেন ওই দিন কেমন হবে, সাওবান ওই দিন কেমন হবে। বলছে কোন দিন? বলে উমিতাতিস সালাহ, আমার উম্মতের জীবন থেকে নামাজ মুড়া যাবে, ওই দিন কেমন হবে। বড় ব্যথা নিয়ে আমাদেরকে বুঝাইছেন, পিছনে কারণ আছে, এই জন্যই আমি চলে গেছি বড় দূর। বড় ব্যথা যদি না হইতো তাহলে আরো সে যায় হারায় যাওয়ার কথা ছিল। আল্লাহর দিদার, আল্লাহর দিদার। কেননা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন আল্লাহ, কিন্তু 70,000 পর্দার ওই পার থেকে বলতেন, 70,000 পর্দা। আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি, তফসির পড়া না, আমার কোন জিনিস তফসিরে পড়া না, অধিকাংশই চোখে দেখা, আলহামদুলিল্লাহ। আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি। আল্লাহ আমাকে নিয়ে গেছেন, দুনিয়া বহুত ঘুরাইছেন। আমার চেয়ে বড় বড় মুফাসসির পাওয়া যাবে, কিন্তু সব কিতাবে পড়া, আর আমারগুলা সব চোখে দেখা। কারণ আমি কিতাব খুব কম জানি, এলেম আমার খুব কম কিতাবই, কিন্তু আমার চোখের বিদ্যা অনেক বেশি। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন, এখনো ঘুরাইতেছেন। আমি তো 9 তারিখে আসছি, 1 মাস পরে আমেরিকা থেকে। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরান। আমি তুর পাহাড় যখন দেখতে গেছি তখন আমার মনে বাড়ছে এখানেই তো কথা হইতো, মুসা আলাইহিস সালামের কথা তো এখানে বসেই হইতো। ওই কথা আর বোঝানো যাবে না যে দৃশ্যটাও মনে হয় চোখের সামনে ভাসতে ছিল, মনে হয় কথা এরকমই হবে। কিন্তু হাদিসও ওই সময় মনে উঠছে, যেখানে আইয়ুব আলাইহিস সালাম দুপুরে ঘুমাইতেন, আরাম করতেন, যখন আমি ওইখানে উঠছি, আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন ওইখানে। তো যারা আমার সাথে গেছিল, অহংকার বলতেছি না, হাদিসের নেয়ামত বলতেছি, আমাকে যারা নিয়ে গেছে ওদেরকে বলছি তোমরা নিচে থেকে উপরে এসো না, আমি কিছু দেখার বিষয় আছে এখানে। দেখি এখানে এখনো ওই তাসির আছে কিনা। ওই চূড়ায় উঠছি যেখানে উনি ঘুমাইতেন, আমি উঠে ওইখানে আমিও ঘুমায় গেছি। কেননা দক্ষিণা বাতাস আসতেছিল বাইতুল মুকাদ্দাসকে ছুঁয়া, ওই পাহাড় থেকে বাইতুল মুকাদ্দাস দেখা যাইতেছিল, ওটাকে ছুঁয়া দক্ষিণা বাতাস আইতেছিল, আমিও ঘুমায় গেছি। তো যারা আমাকে নিয়ে গেছে ওরা দেখতেছে সময় তো বাড়তেছে, এত নড়াচড়া করে না, তো উপরে এটা আমাকে বলতেছে তুমি কি করতেছো? আমি বলতে দেখার বিষয় হয়ে গেছে, এখনো এখানে ঘুমের তাসির হয়ে গেছে। তো এই দৃশ্য যেন আমি দেখতেছিলাম যে এইখানে মনে হয় এইখানেই কথা হইতো। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো আল্লাহ প্রশ্ন করছে, মুসা আলাইহিস সালাম তুমি কোথায়, আমি কোথায়? তো মুসা আলাইহিস সালাম ভাবছিলেন আল্লাহ মনে হয় চূড়াই হবে, আমি পদদেশে হব। তো আল্লাহ বলে, না বাইনি ওয়া বাইনাকা হিজাব,
আমি চূড়ায় না, তুমি পদদেশে বটে, আমি চূড়ায় না, তোমার আমার মাঝে পর্দা। তো বলছে কত পর্দা? বলে ৭০ আলফা হিজাব, ৭০,০০০ পর্দা। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। বলছে প্রত্যেক পর্দা মোটা কত? আলফা সানা, ১,০০০ বৎসরের মোটা। কিন্তু মুসা কান পাইতা, শোনো আলাইহিস সালাম, সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে সেই উম্মত কোন উম্মত? বলে উম্মতু মুহাম্মদ, উম্মতু আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলে কথা কখন বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। এই জন্য আরেক হাদিসে আছে, ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, বান্দা বান্দি যখন সিজদায় যায় তো আল্লাহ বলে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরা পর্দা আমার বান্দা বান্দির মাঝখান থেকে, পর্দা সরা। ফেরেশতারা জিজ্ঞেস করে কেন? কয় ইদানি উনাজি আবদি, আমার বন্ধুর উম্মত কথা বলবে, সরা পর্দা সরা। আমি কেন বলবো না? আব্দুল কাদের জিলানী কেন লিখবে না? আর আমি বা কেন বলবো না? আব্দুল কাদের জিলানী লেখছে তাই আমি বলতেছি, আব্দুল কাদের জিলানী কেন লিখবে না? আর আমি বা কেন বলবো না? ও যুবক, তোমার মতো হতভাগা কেউ নাই। ও নারী, তোমার চেয়ে হতভাগা কেউ নাই। ও পুরুষ, তোমার চেয়ে হতভাগা কেউ নাই। কপাল পোড়া কেউ নাই, তোমার মতো নিকৃষ্ট কেউ নাই, তোমার মতো নিমক হারাম কেউ নাই। তুমি আল্লাহর যৌবন নিয়ে ঘোরো, আর আল্লাহ ডাকে তুমি আসো না, আসো না, আল্লাহ ডাকে আল্লাহ। হায় হায়, দুনিয়া দিয়া বুঝাইতে চাইতেছি, দুনিয়া আমার আলোচনার বিষয় না। প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে, ইচ্ছা করলেই এদের সাথে সাক্ষাৎ করা যায় না, সিরিয়াল নিতে হয়, সিরিয়াল মতে সাক্ষাৎ করতে হয়। প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে। আমাদের দেশে যেরকম প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, ইচ্ছা করলেই আপনি সাক্ষাৎ করতে পারবেন না, আপনাকে সিস্টেমে যায় সাক্ষাৎ করতে হবে। দুনিয়ার সামান্য একজন পদস্থ ব্যক্তির জন্য, যদি দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি, তাকে সাক্ষাৎ করার জন্য যদি সিস্টেমে যাইতে হয়, ও যুবক রাগ হয়েও না, তোমার পায়ে হাত রাখি, তোমার পায়ে হাত রাখি, তোমার যৌবনের উপরে লানত। মালিকুল মুলুক তোমাকে ডাকতেছে আর বলতেছে কোন সিস্টেম নাই, আয় 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 আয়, আসাজিদু ইয়াসজুদু আলা কাদামাই রহমান, তুই মাথা রাখতে দেরি, আমার কুদরতি পায়ের নিচে যাইতে দেরি হবে না, আমার কুদরতি পায়ে রাখবি, তুই সিজদায় যাবি, তোর থেকে আমি পর্দা সরাইতে দেরি করব না। যদিও আজ পর্যন্ত আমি কাউকে যতজনের সাথে সাক্ষাৎ দিছি বা কথা বলছি ওরা আল হিজাব, শুধু একমাত্র তোর নবী আছে, তোর নবী আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, যে আমার বন্ধু, তাকে সাক্ষাৎ দিছি তো কাবা কাউসাইনি আও আদনা ফাতানা ফাতাদাল্লা ফাআউহা ইলা আবদি মা আওহা, সমস্ত পর্দাকে সরায়া বন্ধুকে পাশে বসায় দর্শন দিছি। তুই তারই উম্মত, তোকে দর্শন দিতে চাই, কোনো পর্দা রাখতে চাই না। পায়ে হাত রাখা বলে একটু ভাবেন, ওয়াজ তো রাফি বিন মনির সাহেবই করে গেছে, ওরা আমার আগে যারা করছে তারাও করছে, আর আমি দীর্ঘ রাত পর্যন্ত কথা বলায় অভ্যস্ত না। কেন আমাকে বেশি রাত্রে বসাবেন তো আমার আইসি ওপেন করতে করতে অনেক সময় চলে যাবে, কেননা আমার আইসি এক সময় রাত্রে বন্ধ হয়ে যায়, এটা বন্ধ হয়ে যায়, তারপরে আর ওপেন হয় না। ওপেনের আগে যদি বসাবেন তো ফজর পর্যন্ত নিয়ে যেতে পারবেন, এটা ওপেনই থাকবে আর বন্ধ হবে না। দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ করা আমি অভ্যস্ত না। 10:30টার পরে আমাকে বসাইছেন, বিদায় আমার আইসি অফ হয়ে গেছে, বিদায় কথা লম্বা হবে না। আর লম্বা কথা আমি পছন্দ করি না, কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না, অল্প হোক কিন্তু দিলে গাত হোক, গঠনমূলক হোক। তো যেটা বুঝাইতেছিলাম, যেইখান থেকে বাহির হয়ে চলে গেছে, 100 বছর আগে যারা ছিল ওরা আজকে নাই, আবার আজকে যারা আছি 100 বছর পরে তারা থাকবো না, এটাই ছিল সত্য। এই জন্যই আমাদের নবীজি বয়সকে নিয়ে আলোচনা করছেন, এত দরদ দিয়ে উম্মতকে বুঝাইছেন, উম্মত বয়স কিন্তু ছোট, উম্মত বয়স কিন্তু ছোট। সত্য এটাই, যুবকদের বৃদ্ধ পর্যন্ত পৌঁছবে এটার কোনো গ্যারান্টি নাই।
এই জন্যই ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছিলেন, আল্লাহ এত কেন সংখ্যা বানাইলেন, দুনিয়াতে জায়গা তো নিবে না? তো আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউতা, আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই। আসবে আর যাবে, জায়গার অভাব হবে না। তো ফেরেশতাদের প্রশ্ন ছিল, ওরা তো মৌতের চিন্তায় দুনিয়ায় বাস করতে পারবে না, মজা পাবে না, সারাদিন স্বামীও ঝুমতে থাকবে, স্ত্রী জিজ্ঞাসা করবে কেন ঝুমতেছ, সামনে মৌত। স্ত্রীও ঝুমতে থাকবে, স্বামী বলবে কেন ঝুমতেছ, বলবে সামনে মৌত। সন্তানও ঝুমতে থাকবে, মা বাবা ঝুমা বোঝেন তো, ঝুমা, হ্যাঁ ঝুমতে থাকবে, মা বাবা জিজ্ঞাসা করবে ঝুমিস কেন, কয় সামনে মৌত। বড় ঝুমতে থাকবে, ছোট জিজ্ঞাসা করবে ঝুমো কেন, কয় সামনে মৌত। বড় ছোট ঝুমতে থাকবে, বড় জিজ্ঞাসা করবে ঝুমো কেন, বলে সামনে মৌত। সবাই মৌত মৌত বলে চিৎকার দিবে, দুনিয়ার মজা তো পাবে না, পাঠায় লাভ কি? আল্লাহ জবাব দিছে জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিল আশা দিয়া ভরা দিছি, বাঁধবে বাসা, এতে তোমাদের সন্দেহ নাই, তোমাদের চিন্তা করতে হবে না, আশা দিয়া দিল ভরা। যদিও যুবক, তুমি যৌবনের আশা নিয়ে বেঁচে আসো যে আমি বৃদ্ধ পর্যন্ত পৌঁছবো, না 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 না, বেশি দূর যেতে হবে না। মাদায়ার রাস্তা যাও, ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত জিজ্ঞাসা করো এই রাস্তাকে যে এই পর্যন্ত তুমি কতজন যুবকের জান নিছ, যারা ঘোড়ার উপরে বসা ছিল, ঘোড়ার উপরে। ঘোড়া ছিল কি, ঘোড়া চিনেন? আগের জোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়, পেট্রোল। এটো ঘোড়াই, এটা ডিজিটাল ঘোড়া, আর ওটা অ্যানালগ ঘোড়া ছিল। ওটা গোস্ত মাংসের বানানো ঘোড়া, আর এটা লোহা লক্করের বানানো ঘোড়া। জিজ্ঞাসা করো রাস্তাকে এই পর্যন্ত কত যুবককে তুমি ঘোড়ায় বসা অবস্থায় নিছো। সে কিন্তু ঘোড়াই বসা ছিল, ঠিক না? কি অ্যাক্সিডেন্ট হয় না, হয় না? হ্যাঁ, রাস্তাকে জিজ্ঞাসা করো আর কতদিন নিবা, আর কতগুলা নিবা। তো রাস্তা জবাব দিবে যতদিন থাকবো অতদিন নিতেই থাকবো, অতদিন অতদিন নিতেই থাকবো। দিদা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্যই নবীজি বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইছেন, চোখে পানি নিয়ে উম্মতকে বুঝাইছেন। হায় হায় হায়, মনে উঠলো এই জন্য বলতেছি, জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম, কারণ আল্লাহ রসুল যেদিন ভূমিষ্ঠ হন, যেদিন জন্ম নেন, যেদিন দুনিয়াতে পা রাখেন, তো মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন যে তুমি আমার বন্ধুর বডিগার্ড। কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি, যখন হালিমা সাদিয়ার কাছে ছিল, 5-6 বছরের বাচ্চা বাহিরে শিশুদের সাথে খেলতেছিল, ইহুদিদের এক আলেমদের জমাত যাইতেছিল, হঠাৎ চোখ পড়ছে, দেখা চিরা ফেলছে। তো দুইজনকে বলছে মনে তো হয় ওইটাই, কান্না হু হু, মনে হয় ওইটাই, কিন্তু দুইজনে আগে সত্যায়িত করে আসো আসলেই ওইটা কিনা। তো দুইজন আইসা আল্লাহ রসুলকে উল্টায় পাল্টায় দেখছে, দেখা যায় বলছে আল্লাহি ইন্নাহু হু, এটাই ওইটা, এটাই ওইটা যাকে আমরা তালাশ করতেছি। বলছে তোমরা যদি স্বীকৃতি দাও এটাই ওইটা। বড় দক্ষ লোক আইসা দেখছে, পিঠের কাপড় উঠায় দেখছে, উল্টায় দেখছে, পাল্টায় দেখছে, যা বলছে স্বীকৃতি দিছে এটাই ওইটা। তো বলছে দুইজনকে নির্ধারণ করো, যা কতল করে দেখ। কেননা নবী আমাদের ভিতর থেকে আসে নাই, আমরা অক্ষেপায় ছিলাম, কেননা আমরা নবীর বংশধর, নবীর সন্তান, আমরা বনি ইসরাইল, আমাদের ভিতর থেকে আসবে, আমরা অপেক্ষায় ছিলাম, আসে নাই। এই ছোট অবস্থায় কতল করো। যখন দুইজন আগে বাড়ছে, তো মিকাইল আলাইহিস সালাম উপরে উঠে নিয়ে গেছেন, গায়েব করে ফেলছেন। 1% ওদের সন্দেহ ছিল। যখন নিয়ে গেছেন তো চিৎকার দিয়া সবাই বলতেছে ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্নাহু হু ওয়ালাকিন কুতিবা ফি কিতাবিনা লা তাকদির, এইটাই উনি, আমাদের কিতাবে এটাও লেখা আছে, তোমরা হত্যা করতে চাইলেও পারবে না। তো মিকাইল আলাইহিস সালাম জন্ম লগ্ন থেকে যেদিন আল্লাহ রসুল প্রাপ্ত বয়স্ক হয়েছেন, ওদিন আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে অ্যাড করছেন যে জিবরিল তুমি ডান দিকে থাকবে, মিকাইল বাম দিকে থাকবে, তোমরা দুইজন আমার বন্ধুর বডিগার্ড, দুইজন হেফাজত করবে আমার বন্ধুকে। এই জন্য ওলামারা জানে, মদিনা মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার পরে মুহাজির আনসার বসছিল যে কাছেই তো ইহুদিদের এলাকা বনু নজির আর কোরাইজা, ওরা ছোটবেলার থেকে তাক পাইতা আছে কখন পাবে নাগালে আর আল্লাহ রসুলকে হত্যা করে দিবে। বিধায় আমরা এইভাবে ছাড়তে পারি না।
বলছে মুহাজির তোমাদের মত কি? বলছে আমরা একদিন পাহারা দিব। আনসার বলে আমরা একদিন পাহারা দিব। চলা শুরু হলো, আজকে মুহাজির কালকে আনসার, আজকে মুহাজির কালকে আনসার। 2-3 দিন যাওয়ার পরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। পুরো আয়াত বললাম না, শব্দ বললাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ চিৎকার দিয়ে বলতেছে, বন্ধু পাহারা সরান। আপনাকে অন্য পাহারা দিবে, এটা আমাদের সহ্য হবে না, সরান পাহারা। পাহারা তো আমরা দিব, পাহারা তো আমরা দিব। ওই জিবরিল মিকাইল একদিন জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যেদিন থেকে আপনাকে দেখতেছি চোখে পানি কেন? কখনো পানি ছাড়া তো দেখি না। চোখে পানি টলটল টলটল করতে থাকে, মাঝে মাঝে গড়ায় গড়ায় পড়তে থাকে, এত কাঁদেন কেন? এত কাঁদেন কেন? বসে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি, উম্মতের ব্যথা আর চোখের পানি বন্ধ হয় না। উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। আজকে ওই উম্মতকে আল্লাহ ডাকে। তাহলে আমি বলবো না কেন আব্দুল কাদের জিলানী লিখবে না কেন? চিনেন আব্দুল কাদের জিলানীকে? চিনেন? আরে নাম শুনছেন কোনদিন? পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি লেখছেন, হায় ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। আল্লাহ ডাকলো আর আসলো না, নামাজের জন্য ডাকলো আর আসলো না, আসলো না। বলে নিকৃষ্ট কেন বলছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি? কেননা শুকর সকালবেলা ওঠে, ঘুমের থেকে উঠার পরে বলে, আল্লাহ ঘুমের থেকে উঠলাম, সামনে কিন্তু তাকাবো, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ না পড়ে ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে। আল্লাহ জিজ্ঞাসা করে, কেন? আমার কাছে ও আমার চেয়ে নিকৃষ্ট। কেন? আমি তো সকালে উঠি, উঠেই বলি আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে, তারপরও তোমার প্রশংসা। আমি তো উঠেই তোমার গীত গাই, কিন্তু তুমি ডাকো তারপরও ও সাড়া দেয় না, তো আমার মন বলে ও আমার চেয়ে নিকৃষ্ট। দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহান্নামে যাব না, উকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষই তো জাহান্নামে যাবে। আমাকে তো কিয়ামতের দিন বলা হবে কুনু তুরাবা, মাটি হয়ে যাও, আমি মাটি হয়ে যাব। কিন্তু মানুষকে তো এই কথা বলা হবে না, মানুষকে তো বলা হবে উকুদুহান নাস ওয়াল হিজারা, তুমি জাহান্নামের ইন্ধন হবে, মানুষই জাহান্নামের ইন্ধন হবে, আবার মানুষই জান্নাতের উচ্চ শিখরে উঠবে। এই জন্য শুকর বলে অর্চে নিকৃষ্ট কেউ নাই। তো আব্দুল কাদের জিলানী পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিও বলেন যে অর্চে নিকৃষ্ট কেউ নাই। এই জন্য যদি বুঝে আইসা থাকে, কথা আগে নেওয়ার আগে, শেষ করার আগে এইখানেই প্রতিশ্রুতি নিতে চাই যে আজকে যারা এই মজমায় আসি, দুকে হাত রাখা ওয়াদা করব যে আজকের পরে, বিশেষ করে যুবকরা, যে আজকের পরে আর আমি কোনোদিন নামাজ ছাড়বো না। ওয়াদা, বিলকুল ওয়াদা, তাইলে আগে চলতে পারি। ওয়াদা কিন্তু আজকের থেকে আর নামাজ ছাড়বো না, আজকের থেকে আর নামাজ ছাড়বো না। সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুরিদু আন তাতাকাল্লাম মা আল্লাহ, তুমি চাও আল্লাহর সাথে কথা বলবে? হায় হায়, আমি তো বলি মুসা আলাইহিস সালাম কথা বলতে গেলে 4টা শর্ত ছিল। 4টা, কয়টা? তুর পাহাড় হইতে হবে, এছাড়া কথা বলতে পারতেন না। কি ওলামা বলে কি সত্য না মিথ্যা? হ্যাঁ হ্যাঁ, না ঘরে বয়ে বয়ে বিছনায় কথা বলতে পারতেন? তুর পাহাড় হইতে হইতো, গেলেই জুতা খুলতে হইতো। সময় নির্ধারিত ছিল, কি ছিল? এই সময় আসলে কথা হবে, নাইলে হবে না। আবার কথার সীমা রেখা ছিল, আজকে এতটুকু বলবে, বাকিটুকু কালকে, আর বেশি বলা যাবে না। হায় হায়, এই উম্মতের জন্য কোনো শর্ত নাই, এই উম্মতের জন্য কোনো শুধু শর্ত আছে 20 মিনিট
45 মিনিট, 45 মিনিট বলতে পারবে না। সূর্য উঠতেছে তখন, সূর্য ডুবতেছে তখন, আর সূর্য যখন ঢলতেছে তখন 15 মিনিট করে 45 মিনিট। এছাড়া সারা দিন কথা বলতে পারবে ইচ্ছা হোক। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি চাও আল্লাহর সাথে কথা বলতে, ফালতুসাল্লি, তাহলে নামাজে দাঁড়াও। লিআন্নাল মুসাল্লি ফাইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ সুযোগ দিয়েছে। আবার আল্লাহও কথা বলে, কোনো শর্ত নাই। ছোট ছোট বাচ্চা হাফেজ হয়ে গেল, দেখলেন, এ যদি সারাদিন কোরআন পড়তে থাকে, তা আল্লাহ বলে কোরআন আল্লাহর কালাম। কি? হ্যাঁ, আপনি সূরা ফাতিহা পড়েন, এটা কি ফাতিহা? হ্যাঁ, আলহামদু পড়তেছেন আপনি? না না না, আল্লাহ আপনার সাথে কথা বলতেছে, কেন? এটা আল্লাহর কালাম। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, তুমি চাও আল্লাহ কথা বলো, ফালিতাতলুল কুরআনুল কারীম। উলামাদেরকে জিজ্ঞাসা করেন, উজু না থাকলেও কোরআন মুখস্থ পড়া যায়, যায় না? হ্যাঁ, শুধু নাপাক হইলে পড়া যায় না, ঠিক না? নাপাক ছাড়া বাচ্চা থেকে বাচ্চাও যদি সারাদিন পড়তে থাকে, আল্লাহ নিষেধ করবে না। শেষ করে যদি আবার শুরু করে, আল্লাহ নিষেধ করবে না। আল্লাহ বলবে, তুই এক সময় ক্লান্ত হয়ে যাবি, কিন্তু আমি কথা বলতে বলতে ক্লান্ত হব না, আমি তো বলতেই থাকবো। বিদায় মেরে দোস্ত, আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা। হায়, দুনিয়াকে যদি সব পুরা করে ফেলি, অসংখ্য ওই খান জান্নাতে গেল, ওই গান শোনার ক্ষমতা রাখবে। এই জন্য তওবা করি আজকে, যা শুনছি শুনছি, আর কোনোদিন শুনবো না। আল্লাহ বলবে, শুনলো যুবক, তোমাদের পায়ে হাত রেখে বলি, দুনিয়ার সিঙ্গার আর বিসমিল্লাহ, এগুলোর নাম সিঙ্গার না। সিঙ্গার তো আল্লাহ বানায় রাখছেন, ফেরেশতা সিঙ্গার আছে। এরা শোনাবে প্রথম, আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলে? জান্নাতীরা বলবে, আল্লাহ মউত থাকলে মৃত্যু চলে আসতো, আওয়াজের ঝংকারে এরকম কি আওয়াজ হতে পারে? আল্লাহ বলবে, এর চেয়ে সুন্দর। তারপরে ডাকবে, তালিয়া দাউদ, তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম আসবে। হায় হায়, দাউদ আলাইহিস সালাম আসবে, যে আওয়াজের বাদশা, এর চেয়ে সুন্দর আওয়াজ জমিন আজ পর্যন্ত কারো শোনে। দাউদি আওয়াজ। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, এর চেয়ে সুন্দর? তারপরে ডাকবে, তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। তারপরে বলবে, এর চেয়ে সুন্দর? আল্লাহ বলবে, রিজওয়ান ইরফাইল হিজাব, পর্দা সরা, আমি নামতেছি। হায় হায়, ওই জান্নাত, ওইখানে জায়গা হবে, ওইখানে সাহাবা শুধু শুধু হারায় যান না। আমাদের মতো একটা দিল এদের ভিতরে ছিল। কবর গুলা দেখলে দেখা যায়, কম কবর তো আল্লাহ আমাকে চোখে দেখান নাই। মনে হয় 2-4-5 হবে, দেখি নাই। বাকি তো সব দেখা শেষ, আল্লাহ এই চোখে দেখাইছে। নবীদের কবর তো কম দেখি নাই, যতটুকু চিহ্নিত আছে সবটাই দেখা শেষ। শুধু ইউসা বিন নূন আলাইহিস সালামের কবর একটু লম্বা হয়েছে, আর আদম আলাইহিস সালামের কবর যেটা বলে ওটা একটু লম্বা। এছাড়া কারো কবরই তো লম্বা দেখলাম না, সবাই তো স্বাভাবিক দেখলাম। সাহাবা এদের ভিতরে আমাদের মতো দিন ছিল, সবকিছু আমাদের মতোই ছিল, কিন্তু সবকিছু বিসর্জন কেন হয়েছে? এই প্রশ্নের সামনে এসে হারায় গেছে যে কিনিয়ে আল্লাহকে মন দেখাবে, কিনিয়ে গেলে পরিচয় পাবো, কিনিয়ে গেলে পরিচিতি পাবো, কিনিয়ে গেলে স্থান পাবো। ওই ইতিহাসগুলো আমাদের সামনে জমিয়ে রাখা আছে। ফেরাউনের বাড়ির কি তো দাসী হতে পারে, এখনো সুগ্রাম কবর থেকে বার হতে পারে, অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারে। এখনো কবর প্যাক করা আছে, এক জায়গা দিয়ে একটা ছিদ্র করা আছে, হাজারো মানুষ ডেলি যায় কবরের গ্রাম নাকে নেওয়ার জন্য। এখনো আল্লাহ রাসূল বলছে, কিয়ামত পর্যন্ত গ্রাম বাহির হতে থাকবে। একজন কৃতদাস ফেরাউনের বাড়ি, যার ভরণ পোষণ ফেরাউনের উপরে দায়িত্ব ছিল, ফেরাউনের কৃতদাস। এই জন্য আসেন, কথা লম্বা না করা, শর্টে শেষ করতে চাইতেছি। একটু ভাবি আসে, কিনিয়া গেলে আল্লাহর কাছে স্থান পরিচয় পাবো, পরিচয় পাবো। কি করলে মৃত্যুর সময় এই আহ্বান আমার কাছে আসবে, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা,
মিনাল জাসাদি তাইয়িব ইলা রাউহিন ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি মাসমা। কি করলে আমার কাছে আহ্বান আসবে? নারী পুরুষের কাছে আসবে, যুবক বৃদ্ধের কাছে আসবে, ধনী গরিবের কাছে আসবে, রাজা প্রজার কাছে আসবে, সম্বোধন করবে পবিত্র রূপ পবিত্র শরীর থেকে বাকি হও, চলো এরকম জগতে যেটা সুখ শান্তিতে ভরা, বলো চলো এরকম প্রভুর কাছে যিনি তোমার জন্য অপেক্ষমান, তোমার উপরে নারাজ না, বড় খুশি। এই সম্বোধন কখন আসে, কিভাবে আসে? চলেন আমি দুই চারটা দেখা যায়। কবরের পাশে লাশ নেওয়ার সাথে সাথে কি করলে কবর আওয়াজ দিয়া বলবে, ইদান মুহাব্বিলু লাকা বাতনি খাতরা, তোকে পেটে রাখতে দেরি আমি সবুজ শ্যামল হতে দেরি করব। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নুরানি হতে দেরি হবে না। ইয়াসআদুকা ইলাল্লাহ, তোর রূহ আলা ইল্লিকিন, আল্লাহর সান্নিধ্যে যেতে দেরি হবে না। তাকাও বদুমা ওয়া আশিদা, তুই আল্লাহকে সকাল বিকাল দেখবি। কি করলে কবরে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে এই অবস্থা আমার হবে, ফাফরিশু লাহু ফিরাশান মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছানো হবে। ওয়া ইউআসসিউ মুনতাহানাহু, যতদিন দৃষ্টি যায় ততদিন কবর প্রশস্ত হবে। দুনিয়া ওয়ালারা সংকীর্ণ করলে করুক না, তাতে কি আসে যায়? এরা আসতে দেরি, সংকীর্ণ প্রশস্ত হতে দেরি হবে না। আফতাহু লাহু সাবিনা বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে 70টা দরজা খোলা হবে। ইউরসিলু আলাইহি রিহান বারিদাম মুতাইয়্যিবা, ঠান্ডা সুধানযুক্ত বাতাস পাঠানো হবে। ফেরেশতা মুমিন ব্যক্তির এক পর্বে বলতে বাধ্য হবে, নামকা নামাতিল আলুস, নতুন ধুলার মতো ধুমায়া যাও। কিয়ামতের দিন সকালে ফেরেশতা আসবে সুবে সাবেকের সময়, আর পর মারবে আর বলবে, তুমি ইয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর বন্ধু, উঠো চলো। কোথায়? তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে। ফুতুরুকা ইয়াবুলু, জলদি চলো, তোমার নাস্তা ঠান্ডা হয়ে গেছে। আমরা সামনা দস্তরখানে বসলে নাস্তাও কি জান্নাতের মাছের কলিজার খাওয়া খাবে। আমল নামা উঠতে উঠতে ডাইনাতে চলে আসবে, কখন হিসাব হইলো জানবে না, কখন কিতাব হইলো জানবে না। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাইন হাতে আমল নামা চলে আসবে, চিৎকার দিবে, একজন আরেকজনের খুশিতে দেখাইতে থাকবে, দেখ আমারটা দেখ, আমি তোরটা দেখি, তুই আমারটা দেখ। কোন জান্নাত দিল, কত নম্বর জান্নাত দিল, লোকেশন কি দিল, সব লেখা থাকবে। একজন আরেকজনকে দেখবে, খুশিতে চিৎকার দিতে থাকবে। ফেরেশতারা চিৎকার দিবে, সাইদা ফুলান ইবনে ফুলান ফালা ইয়াশফা বাদাহা আবাদা, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, অমুকের স্ত্রী অমুক, অমুকের স্বামী অমুক আজকে সফলতা অর্জন করছে। ও দুনিয়া কান খুলে শোনো, এরকম কবে হবে, কিভাবে হবে? ফেরেশতারা বলে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, দুপুরের খানা জান্নাতে খেতে হবে। তো বলবে, সকালের নাস্তা তো খাইলাম বুঝলাম, দুপুরে কি খাওয়াবে? তো হাদিসে আছে, যাবাহালাকুম সাওরাল জান্নাহ, জান্নাতের সার জব করবে। জিজ্ঞাসা করলে, আইনা রাব্বাহা, কোথায় লালিত পালিত? জবাব দিবে, ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। কিসের ঘাস খায় বড় হয়েছে? ফেরেশতারা বলে, হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায় বড় হয়েছে। মুখে পানি চলে আসবে, জান্নাতে যাওয়ার জন্য উঠবে। নূরুহু ইয়াসআ বাইনা আইদিহি ওয়া বিআইমানিহি, চতুর্দিক থেকে নূর ফুটা বাহির হবে, যেটা নামাজে ব্যবহার হয়েছে, যতটুকু পুজোতে ব্যবহার হয়েছে, নূর ফুটা বাহির হবে। দুজকের পাশে যাবে, দুজক আমাদেরকে থমকায়া যাবে, জিজ্ঞাসা করবে, মান আনতুম, তোমরা কারা? পরিচয় দিবে ঘন্টাঘর। তারপরে দুজক বলবে, তোমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবুনা কাইলা তাশউর, তোমরা দ্রুত গতিতে পার হবে, যেন খবরই না হয় তোমাদের ধীর গতিতে আমার আগুন নিভে যাবে। তো ওইখান থেকে পার হবে, হয় হয় সুপার, কি বলে এটা, অ্যাক্সিলেটর হবে। দুজক পৌঁছেরা উঠবে, আর ওই পারে ঠক করে লেগে যাবে, সুপার অ্যাক্সিলেটর। ওই পারে ফেরেশতারা স্বাগত জানাবে, তিতুম ফাদখুলুহা খালিদিন, সালাম হোক। আর গেটে তো আল্লাহ অপেক্ষা করবেনই করবেন। আল্লাহ রাসূল বলেছে, ইস্তাগফিরু উম্মতি রব্বি, আমার উম্মতকে আমাকে আল্লাহ স্বাগত জানাবে। নারী পুরুষ নির্বিশেষে, যুবক বৃদ্ধ নির্বিশেষে, কিভাবে এটা হতে পারবে? একটু ভাবেন, চান না চান না?
চান না চান না? এই জীবনটা জলে ভাসা যাবে, এটাই চান? হ্যাঁ, এই স্লোগানই কি সত্য? আমার জীবন আমি লাগাবো, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। তাই না? আমি শিক্ষিত মানুষগুলোকে জিজ্ঞাসা করতে চাই, বলেন জীবনের আমার এই শরীরের কোন অঙ্গটা আমার হবে? কোনটা আমার কথা? বলেন, আপনারা এখানে শিক্ষিত আছেন, বলেন আমার কোন অঙ্গটা আমার কথায় চলে? চলে? হ্যাঁ, তাহলে আমি যে বলি আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, তাহলে থিওরি কি ঠিক হলো? যুক্তি নিয়ে আমাকে বোঝান, কোন অঙ্গটা আমার কথায় চলে? যদি চলতো তাহলে আমার চোখে চশমা কেন? যদি চলতো তো আমার দাঁতগুলা নড়ে কেন? যদি চলতো তাহলে আমার দাড়িগুলা সাদা কেন? যদি চলতো তো আমার উপরে বয়সের ছাপ কেন? যদি চলতো তাহলে আমার চামড়া ঢিলা হলো কেন? যদি চলতো আমার কথায় তাহলে আমার কিডনি দুর্বল হলো কেন? যদি চলতো তাহলে আমার হার্ট দুর্বল হলো কি করে? যদি চলতো তাহলে আমার লিভার দুর্বল হলো কি করে? যদি চলতো তাহলে আজকে আমার হাত কাঁপে কেন? যদি চলতো আজকে আমার কোমরে ব্যথা কেন? যদি চলতো আমি চেয়ারে বসে নামাজ করতে বাধ্য কেন? আমাকে বুঝান। যদি বুঝাইতে পারেন আমিও মেনে নিব। রাগ হয় না, পায়ে হাত রাখেন। অহংকার করে বলতেছি না, আমি দুনিয়া ঘুরে অভিজ্ঞ। আল্লাহ আমাকে বহুত দুনিয়া ঘুরেছে। তাহাদিসে নিয়ামত 99টা হয়ে গেছে, এক বল মারলেই সেঞ্চুরি হবে। আমি ঘুরে বলতেছি, আমাকে বুঝান কোন অঙ্গটা আমার। যদি কোন অঙ্গই আমার কথায় না চলে তাহলে আমি এই থিওরি দেই তো দেই কি করে? আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। হ্যাঁ, সত্য এটা। আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন এতটুকু, যেমন খুশি তেমন চলতে পারো। আমি বাধাগ্রস্ত করবো, বাধা দিব না। বিকেনি করেও করতে পারো, 3 কোয়ার্টার করেও করতে পারো। স্কুলে খেলার ভিতরে একটা পর্ব থাকে, যেমন খুশি তেমন সাজো, শুধু ওই দিনের জন্য। ঠিক না? মনে হয় আপনারা কেউ স্কুলে পড়েনি না, জানেনি না, ঠিক না? প্রাইমারিতে আমরা যখন পড়তেছিলাম, হাই স্কুলে প্রাইমারিতে, তখন বর্ষণে একটা খেলা হতো, ওটার ভিতরে একটা পর্ব থাকে, যেমন খুশি যেমন খুশি। প্রতিদিন? কোন দিন? শুধু একদিন, ঠিক না? তারপরের দিন সাইজা আসলে যে উস্তাদজি টিচারকে যদি বলি কালকে তো ছিল যেমন খুশি তেমন সাজো, আজকেও আমি সাইজা আসছি যেমন খুশি তেমন সাজো, বলবে বেরো আমাদের স্কুল থেকে, তোমার মতো ছেলে আমাদের স্কুলের প্রয়োজন নাই। ঠিক না? আল্লাহ বলে যেমন খুশি তেমন। এই ছোট 60-70 বছরের জীবনে তুমি চলতে পারো, যেদিন আমার থাবা তোমার উপরে আসবে ওই দিন দান করাবো আর বলবো লাতুসআলুন্না আনিন নাঈম, বল কি নিয়ে আসছিস? 13 কোটি করে 26 কোটি ক্যামেরা ব্যবহার করেন, 2 চোখে 26 কোটি ক্যামেরা। ডেলি 550 লিটার অক্সিজেন, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস। আপনাকে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার ডায়ালিসিস। এরকম এক একটা দেখানোর ক্ষমতা রাখে। শরীর খুলতে চাই না, এটার ভিতরে কুদরতি ফিট করে আছে। হায় হায়, এই জন্যই তো আমি বলে বেড়াই, একটু ভাবেন না? সারা দুনিয়ার চোখের ডাক্তারদের সামনে চ্যালেঞ্জ রাখা যায় যে শত শত বছর গবেষণা করতেছ, ছোট একটা চোখ খুলিয়া বড় তোমরা গবেষণায় কতটুকু গেলে, আর এই চোখের গবেষণা কোথায় শেষ হবে, কখন শেষ হবে, কোন বছর শেষ হবে, কতদিন পরে শেষ হবে? সারা দুনিয়ার ডাক্তার হাসবে আর বলবে পাগল, গবেষণা করতেছি এটা বলতে পারবো, কতটুকু গেলাম তাও বলতে পারবো না, এটা শেষ কোথায় হবে তাও জানি না। এটা এই জন্যই যে এখানে কোনো উপাদান নেই, শুধু উদ্লোক আছে, উদ্লোকের শুরুও নেই, শেষও নাই, তলাও নাই। তুমি গবেষণা করতে থাকবে, দুনিয়ার বয়স চলে যাবে, কিন্তু চোখের তলায় তুমি কোনোদিন বসতে পারবে। এটাই প্রমাণ করে। আমার কথা বুঝেন, আমি শেষ জায়গায় চলে আসছি। এই জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া, ওই প্রস্তুতির জন্যই যেন আল্লাহর কাছে পরিচয় পাই, পরিচিতি পাই, ইজ্জত পাই, সম্মান পাই, স্থান পাই, জায়গা পাই, জান্নাতের জীবন পাই, যেখানে সবকিছু রাখা আছে। আজকে ফেসবুক এই দুনিয়া কান্দা জিনিসের ভিতরে হারায়া এই দামি যৌবনকে বিসর্জন দিতেছ। আমি তোমাদের পায়ে হাত হয়ে যাবো,
আমি তোমাদের যৌবনের হিতাকাঙ্ক্ষী, নষ্ট করো না যৌবন। যে যুবকের সেজদায় আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে ইন্নী উবাহি বিল মালাইকা, যুবক সেজদায় পড়তে দেরি। ইত্তিহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদসিয়া, এই কিতাবের ভিতরে রওয়ায়াত আছে যুবক সেজদায় পড়তে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলতে দেরি করে না ইন্নী উবাহি বিল মালাইকা। ও ফেরেশতারা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি, গর্ব করি। ও যুবক, বাবা তোমার দাম কত? মালিক তোমাকে কি দাম দিতে চায়? তুমি যদি পাক্কা নামাজি হয়ে যাও। আজকে এই ভাবনা নাই বিদায় আমাদের সমাজের এই দুরবস্থা। হায় হায় দুরবস্থা। আজকে মা বাবা নিজের দরজা শক্ত করে লাগায় ঘুমায়। মা বাবাও জানে আমি আমার সন্তানের হাত থেকে নিরাপদ না, জানি না কখন তার মাথা বিগড়াবে, আর ঘুমের পরেই আমাকে জবাব না করতেছে না। হ্যাঁ, করতেছে না, করতেছে না। সন্তানও ভয়ে থাকে মা বাবার মাথা কখন বিগড়াবে, আর আমাদেরকে নাপার ভিতরে বিষ দিয়া চিরদিনের জন্য বিদায় করে দেবে। রাগ হয় না, আমার সমাজ দেখলে চোখে পানি আসে। যদি আমরা ভাবতাম আর শিখতাম। হায় হায় হায়, বাংলাদেশ এখনো সারা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ, জানেন? দেখাবো চোখে আঙ্গুল দিয়া। বাংলাদেশের পরিবেশের কারণে বাংলাদেশ সারা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়া দেখাইতে পারি। বাংলাদেশের মতো বরকত দুনিয়ার পুরো দেশে চ্যালেঞ্জ। এই হুজুররা কয় টাকা বেতন পায়? মসজিদের ইমাম কয় টাকা বেতন পায়? আজ পর্যন্ত ওনাদের ঘরের ঝগড়া কোনো কমিশনার বলতে পারবে আমাদের কাছে আসছে? ওই অল্প টাকায় বরকত এতটুকু খায়া দেওয়া মাশাআল্লাহ চকচকে থাকে। কি চকচকা বোঝেন তো? হ্যাঁ, চকচকেই থাকে। বাংলাদেশে বরকত 15,000 টাকা বেতন পায়, 10,000 টাকা বেতন পায়, গ্রামে থাকে, ভালো থাকে, বরকত আছে। এরকম বরকত দুনিয়ার আমি কোথাও দেখি না। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, দুনিয়ার কোথাও না। এই দেশে বরকত আছে, হাজারো জিনিস এই দেশে আছে। বিশ্বাস হয় না? করোনার আগে সারা দুনিয়া বলছে কি, আর বাংলাদেশে ঘটছে কি? সারা দুনিয়া বলছে এই দেশে মাটি দেওয়ার মতো রূপ পাবে না, এরকম মরা মরবে। সারা দুনিয়া আমাদের গলায় মালা দিতে বাধ্য হয়েছে। বাংলাদেশ 1 নম্বর করোনা প্রতিরোধ করার ব্যাপারে, ঠিক না? বিশ্বাস হয় না মানে আপনাদের? না হয় না? গত ডিসেম্বরে 2 সপ্তাহ গেছে, একজনও মারা যায় না। গত ডিসেম্বর আপনি শ্বাস দিয়ে দেখেন, দুনিয়ার কোন দেশে এরকম পাবেন না একজনও মারা যায় না, দেখাইতে পারবেন। দুনিয়ার একমাত্র জমিন যেখানে বুলবুল আসছে 10 নম্বর মহাবিপদ সংকেত নিয়ে। ভাবছিলাম সব কিছু মাটিতে মিশে যাবে, কিন্তু কয়েকটা কলা গাছ ভাঙা ছাড়া কিছু করতে পারবে। দুনিয়ার কোন দেশ নাই 7.8 চলছে। চাতকের মতো আল্লাহ রাসূলের কথা দাঁড়ায় বসে শুনবে, দুনিয়ার কোন দেশ আমি এই পর্যন্ত পাই নাই। বাংলাদেশ। এই জন্য বলতেছিলাম, যদি আমরা এটা ভাবতাম, যতটুকু দেখতেছি অশান্তি, আমাদের দেশে এতটুকু থাকতো। এই দেশ ওই দেশ, আপনি জানেন না এই মাটির ইতিহাস। এই মাটির ইতিহাস কি? এই মাটির মুসলমানদের জন্য এখনো আল্লাহ রাসূল চোখের পানি ঝরায়। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ আছে। বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ রাসূল চোখের পানি ঝরায়। জিজ্ঞাসা করা হয়েছে কেন? আমার বাংলাদেশের মানুষ উন্নত, বড় সাদা সিধা, বড় সরল সহজ। আমরা সাদা সিধা, আমরা সরল সহজ, সত্য এটাই। এই জন্য এই দেশে ইসলাম যুদ্ধের মাধ্যমে আসে না। এই দেশে ইসলাম যুদ্ধের মাধ্যমে আসে না। বাংলাদেশিরা সাহাবাদের চেহারা দেখছে আর মুসলমান হয়ে গেছে। 4 সাহাবী এই জমিনে আসছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। 2 জন এখান থেকে চিনে গেছেন, 2 জনের কবর চিনে আছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক মঙ্গোলিয়ার বর্ডারে, আর 2 জন ইতিহাসবিদরা বলে এই মাটির নিচে ঘুমায় আছে। কিয়ামতের দিন উঠবে, আমাদেরকে সাথে নিয়ে আল্লাহ রাসূলের পাশে যায় ইনশাআল্লাহ। হ্যাঁ,
এই জন্যই তো সাহাবাদেরকে ছড়ায় ছিটায় দিয়েছেন আল্লাহ সারা দুনিয়াতে। কেন? উম্মতকে ছায়া নিয়ে আসো, যাও যাও দুনিয়ার কোনায় কোনায় চলে যাও। আমি কমরু আইল্যান্ডে গেছি, ওইখানে যায় দেখি মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান, উসমান রাদিয়াল্লাহু তাআলা 13 বছরের ছেলে ঘুমায় আছে, সমুদ্রের পাড়ে ঘুমায় আছে। বছরে একবার ভারত সাগরের পানি উঁচা হয় আর কবরের ভিতরে যায় চুমা খায়। আমি জিজ্ঞেস করছি কেন হয়? আমরা বলতে পারবো না। আমি বললাম কিতাবি কথা তো না, আমার বিবেক বলে ভারত সাগর মনে হয় আল্লাহকে বলে, আল্লাহ মদিনা মুনাওয়ারায় যায় চুমা খাওয়া তো সম্ভব না, আমার পদদেশে শুয়ে আছে মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান, আমাকে বছরে একবার অনুমতি দাও এই মুহাম্মদের কবরে চুমা খায়, ওই মুহাম্মদের রাসূলের কবরে চুমা খাওয়ার স্বাদ দিতে। সাহাবা এখানেও দুজন আছে। এই দেশের মুসলমান হয়েছেন সাহাবাদের চেহারা দেখা, তারপরে বাকিটা হয়েছেন আউলিয়াদের চেহারা দেখা। 12 আউলিয়া, ঠিক না? তারপরে কি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দেশে আছে। মুসলমান দেখছে আর বলছে মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, বাঙালিরা দেখছে আর বলছে এটা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। হাত বাড়াও, আমাদেরকে মুসলমান বানাও। এই জন্য এই দেশে ইসলাম যুদ্ধে আসে নাই, এই দেশে ইসলাম আসছে সাহাবাদের চেহারা দেখা। এই জন্য এই মাটির আলহামদুলিল্লাহ বরকতের ভিন্ন, এই মাটির অবস্থানই ভিন্ন। শুধু যদি আমরা একটু ভাবতাম, একটু যদি ভাবতাম যে আমি কিনিয়া যাচ্ছি, কিনিয়া গেলে পরিচয় পাবো, পরিচিতি পাবো, ইজ্জত পাবো, স্থান পাবো। আল্লাহ রাসূল চান, সবাই চাই, এটা পাক্কা ওয়াদা চান। তাইলে আগেরটা বলবো, নাইলে বলবো না। যদি মনের থেকে চাই, সহজ পদ্ধতি নিয়ে আসছেন মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে দিয়ে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে দিয়ে অস্তিত্ব দিয়েছেন। আমি হুজুরের কথা শুনতেছিলাম, আমার আগে যিনি বলতেছিল কাসেমি সাহেব, কেননা বাচ্চা আমাদের জন্ম নিতে দেরি, আলহামদুলিল্লাহ আযান একামত শুনাইতে দেরি হয় না। আমার বিশ্বাস কানে আযান একামত আসে, কেননা মুসলমান ঘরে সে জন্ম নিছে, তো ইমান নিয়েই তো জমিনে পা রাখলাম। বাকি শুধু